আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আমার খুব পছন্দের এই গরমে করলা আলুর পাতলা ঝোল। তাহলে চলেন রান্নাটা শুরু করি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে এরকম ছোট ছোট কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দেবো একটু ভাজার জন্য, এবং চিংড়ি মাছটা যাতে তেলের ভিতরে ফুটে না ওঠে দিয়ে দেবো একটু লবণ দিয়ে যখন এটা একটু ভাজা ভাজা হবে তখন দিয়ে দেবো 1 কাপের মতন এরকম করে কুচানো পেঁয়াজ। অপেক্ষা করব পেঁয়াজটা একটু এরকম ভাজা ভাজা হওয়ার জন্য। তখন আমি দিয়ে দেব পানি, কারণ এখন আমি মশলা দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা বাটা, রসুন বাটা, এবং এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এটা কিন্তু একেবারে যে শুকনা মরিচের গুঁড়া সেটা না, এটা হচ্ছে পাপরিকা, শুধুমাত্র একটু রং হওয়ার জন্য আমি দিয়ে দিলাম। এটাতে কোনো ঝাল নাই, কারণ এটাতে ঝাল একদম ভালো লাগবে না। যাই হোক, এই মশলাটা খুব ভালোভাবে চিংড়ি মাছের সাথে যখন এরকম করে কষানো হবে, একটু সময় নিয়ে কষাবো। জালটা কিন্তু এখানে খুব বেশি রাখা যাবে না, যাতে মশলাটা পুড়ে না যায়। তখন আমি এর ভিতরে দিয়ে দেবো যে আজকে রান্নার যে প্রধান উপাদান করলাটা আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, একটু ছোট ছোট করে পাতলা করে। এইটা আমি এর ভিতরে দিয়ে আমি মশলার সাথে কষাবো। করলাটা প্রথমে একটু আগে দিয়ে কষায় নেওয়া লাগবে, কারণ এটা সিদ্ধ হতে একটু সময় নেবে আলুর চাইতে, তাই এটারে আমি কয়েক মিনিট কষাবো। কিন্তু জালটা সব সময় খেয়াল রাখা লাগবে, এই অবস্থায় মিডিয়াম রাখা লাগবে। খুব বেশি জোরে জাল থাকলে কিন্তু জিনিসটা পুড়ে, ঝোলটা টানে যাবে, জিনিসটা পুড়ে যাবে। দিয়ে দিলাম আমি এখন একটু লবণ, কারণ আমি তারপরে লবণ দিছিলাম না, শুধু চিংড়ি মাছ ভাজার সময় যে লবণটা দেওয়া ছিল। এরকম যখন কষানো হবে তখন আমি দিয়ে দেবো একটা ছোট আলুটা এরকম আমি একটু পাতলা করে লম্বা লম্বা করে কাটিছি, কারণ যেহেতু আমি করলাটা লম্বা করে কাটলাম তাই। এবার আলু, করলা, চিংড়ি মাছ সব কিছু আলতো করে সব মশলার সঙ্গে মাখায় কষায় আমি একটু রান্না করে নেব, তাহলে আলুর ভিতরেও মশলাটা যাবে। এবার যখন কিছুক্ষণ কষানো হলো তখন আমি দিয়ে দেব 2 কাপের সমান পানি। যেহেতু এটা একটু পাতলা ঝোলের তরকারি হবে তাই। বিশ্বাস করেন এই তরকারিটা এই গরমের দিনে এরকম ঝোলের একটু তরকারি দুপুরবেলা গরমে অনেক ভালো লাগে। রান্নার শেষের দিকে দিয়ে দিচ্ছি আমার টুইস্ট, কাঁচা জিরা, একটু কাঁচা জিরা বাটা, এখানে 1 টেবিল চামচ ছিল, সঙ্গে একটু পানি দিয়ে দিয়েছি। তার ভিতরে আমি আর একটু পানি দিয়ে দিছি, এবং এবার এই পর্যায়ে দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ, মুখটা একটু কাটিয়ে দিয়ে দিছি। রান্না আমার প্রায় শেষের দিকে, কারণ এই যে তরকারিটা করলা আলু এটা কিন্তু অনেক বেশি ভর্তা ভর্তা সিদ্ধ হবে না, যেমন সিদ্ধ দেখালাম এরকমই হবে। দিয়ে দিলাম আমি একটু ধনিয়া পাতা, এটা আমার ইচ্ছা। কত অল্প সময়ে গরমের আরাম একটা তরকারি রান্না হয়ে গেল। রান্নাটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, সবার সাথে শেয়ার করবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।